জয় বাংলা, জয় বাংলা। আজকের কান 4 তারিখ ফাটবে। আজকে তো খালি খুঁটি পুজো, দশমীটা বিসর্জন হবে 4 তারিখ। আজকে যারা আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে সবাইকে আমাদের কৃতজ্ঞতা। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক সহ অগণিত পথ চলতি মানুষ দোকানের বাইরে, বাড়ির বাইরে, ছাদে, বারান্দায় যেভাবে আমাদের আশীর্বাদ ভালোবাসায় আপন করেছেন, বরণ করেছেন, আমি মানিকতলাবাসীর কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ। আজকে এই বিশাল রোড শো, নামে নির্বাচনী রোড শো, কিন্তু কার্যত বিজয় উৎসবে পরিণত হয়েছে। আপনারা জানেন এখানে সবার আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে শ্রেয়া পাণ্ডে এবার মানিকতলা বিধানসভা থেকে জোড়াফুল তৃণমূলের প্রার্থী হয়েছেন। দীর্ঘদিন এখানে প্রতিনিধিত্ব করেছেন সম্মানীয় স্বর্গীয় সাধন পাণ্ডে। 2021 সালেও তিনি 20,000-এর বেশি ব্যবধানে জিতেছিলেন। 21শে জুলাইয়ের মিটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রায় 7 মাস, 7.5 মাস হাসপাতালে ভর্তি ছিলেন। জীবনের শেষ যুদ্ধে তিনি হার মেনেছিলেন। আমরা ফেব্রুয়ারি মাসে 2022 সালে তাকে হারিয়েছিলাম। 2 বছর এখানে যাতে কেউ প্রতিনিধিত্ব না করতে পারে বিজেপির প্রার্থী গিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেস করেছিল। পরে কোর্টের হস্তক্ষেপে এখানে বাই ইলেকশন হয়েছিল। তার সহধর্মিনী সুপ্তি পাণ্ডে এখানে জিতেছিলেন। 1.5 বছর আবার প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন এবং আগামী দিনও স্বর্গীয় সাধন পাণ্ডের আশীর্বাদ, সুপ্তি পাণ্ডের পথ প্রদর্শনে শ্রেয়া পাণ্ডে কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, নেতৃত্বে, তৃণমূলকে সামনে রেখে। আমি আপনাদের কথা দিচ্ছি, অনেক এবার যুব সমাজের প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসে সুযোগ পেয়েছে, প্রতিনিধিত্ব করছে। আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে বুক দিয়ে আগলে রাখি, মানিকতলাও ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার এখতিয়ার রয়েছে, যেখানে যা আপনাদের দরকার পড়বে শ্রেয়ার সাথে আমি যোগাযোগে থাকবো। এখানে যে কটা কাউন্সিলর রয়েছে, 8টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা কাউন্সিলরের সাথে যোগাযোগে থাকবো।